সবাই ভালো আছেন? কষ্ট হচ্ছে? ঠান্ডা বেশি পড়ছে না? কষ্ট তো একটু হবেই। কষ্ট কার জন্যে? আর কষ্ট যখন আল্লাহর জন্য হয় তখন কি কষ্ট কষ্ট থাকে না মধুর মতো হয়ে যায়? ঠিক না ভাই? অতএব ইনশাআল্লাহ আল্লাহর জন্যে এই সামান্য কষ্ট আমরা সবাই সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত থাকবো মুনাজাত করে একসাথে ইনশাআল্লাহ আমরা শেষ করে আলোচনা শেষ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, এটা আমাদের বড় সৌভাগ্য। এই সমাজে এই এলাকায় কি শুধু এই কয়েকজন মানুষ বসবাস করেন? আরো মানুষ আছে, অনেকেই তো আসেন নাই। এসেছে? আপনাকে আমাকে আসার তৌফিক কে দিয়েছেন? কোরআনের সঙ্গে থাকা এটা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? রব্বুল আলামিন বলছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে নিজেদেরকে মনে করছো, এখন কি তোমাদের সময় হলো না আমি আল্লাহর জিকির দিয়ে আমার কোরআন দিয়ে তোমাদের মনগুলোকে বিগলিত করে নেবে? তার মানে হলো একটু নিজের দিকে তাকাও। কারো বয়স 20, কারো 30, কারো 40, কারো 50, কারো 60-70 হয়েছে না? এই দীর্ঘ জীবনে কি আমরা করেছি? অতীতের পাতাগুলো যদি একটি একটি করে আমরা উল্টোতে থাকি, আমরা দেখব আমাদের আমলনামায় যেন গুনার কালিমায় ভরে গেছে। রব্বুল আলামিন কত মায়া ভরে ডাক দিয়ে বলছেন, আর কতকাল গুনাহ করবে? যারা নামাজ পড়নি আর কতকাল নামাজ ছেড়ে দেবে? যারা ঘুষ খাচ্ছ আর কতকাল ঘুষের ভেতরে থাকবে? যারা গান বাজনা নগ্নতার ভেতরে হারিয়ে যাচ্ছ, স্বাধীনতার আধুনিকতার নামে যারা ইসলামের বাঁধন খুলে দিয়েছ, নগ্নতার ভিতরে হারিয়ে গেছো, আর কতকাল এই বিপদে চলবি? এখন কি সময় হলো না? আর কত? আমার কাছে ফিরে এসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে আমার গোলামেরা, আমাকে ছেড়ে যেও না, আমার কাছে এসো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমার জিকির দিয়ে আমার কোরআন দিয়ে জীবনকে নতুন করে সাজাবার ব্যবস্থা করো। আর সময় নেই, হয়তো মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে না, পারে না। জাহান্নামীরা যখন জাহান্নামের ভেতরে যাবে চিৎকার করে কাঁদবে, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। রব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আর কোনোদিন খারাপ কাজ করব না, তোমার নাফরমানি কখনোই করব না, একবার শুধু পাঠিয়ে দাও। রব্বুল আলামিন জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এখন কেন চিৎকার করে কান্নাকাটি করছো?
অনেক সময় তো তোমাদেরকে দিয়েছিলাম, ওই সময়টুকুই যথেষ্ট ছিল। যদি ভালো হতে চাইতে তখনই ভালো হতে, আর সময় দেওয়া হবে। অতএব সেই জীবনের কিছুটা সময় কোরআনের সঙ্গে থাকার মাধ্যমে নতুন একটা জীবন আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। কি জানি কোরআনের কোন কথায় আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে, কোরআনের কোন কথাটা শুনে একজন জাহান্নামী জান্নাতীও হয়ে যেতে। কারণ কোরআনটা কার ওয়াজ? ইয়া'ইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে ওয়াজ করছেন যে আমি তোমাদেরকে ওয়াজ করে দিলাম, সাবধান করে দিলাম, সংশোধন করে দিলাম, সঠিক পথ দেখিয়ে দিলাম, উপদেশ দিলাম, সতর্ক করে দিলাম যেন আর ওই গুনার পথে ফিরে না যাও, যদি ঈমানদার হয়ে থাকো। ঠিক না বেঠি? ওয়ায়ুবাইয়িনু লাকুমুল আয়াত আল্লাহু আলীমুন হাকীম। আমি আলিম, আমি হাকিম, আমি তোমাদের জন্য আয়াতগুলোকে বলে দিচ্ছি, বিবরণ করে বিবৃত করে দিচ্ছি, প্রকাশ করে দিচ্ছি। এরপরের কথাটা খেয়াল করুন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। যারা মুমিনদের সমাজে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়াতে চায়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি দুনিয়ায় পরকালে তাদেরকে কঠিন শাস্তি দেব। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। আমি কখন কিভাবে কাকে ধরবো তোমাদের জানা নেই, আমার কাছে সিদ্ধান্ত আগে